এই যে গোপু সোনা দাঁড়িয়ে আছে রোদে। এই ঘুম পাচ্ছে নাকি? তো আমার কেচে ধুয়ে সব কিছু মেলা হয়ে গেছে। এই যে মুগ্ধর জামা কাপড়, আমাদের নাইটি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখলে তোমরা। এই যে সব ধোয়া কাচা হয়ে গেছে। কাল রাতে বললাম আমার রান্নাঘর থেকে শুরু হয় আর রান্নাঘর থেকে শেষ হয়। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে, আর ভাত বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় কাচলাম। ভাত বসানোর আগে কিছু কেচেছি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে হচ্ছে রবিবার, বিকি গেছে বাজারে আজকে। মনে হয় মাংস আনবে। আমাকে জিজ্ঞাসা করলো যে পেঁয়াজ রসুন আছে, তো আমি বললাম পেঁয়াজ আছে, রসুন কম আছে, এটুকুই জিজ্ঞাসা করলো। তো এসেও পড়বে, এক্ষুনি এসে পড়বে, সময় হয়ে গেছে আসার। হেঁটে গেছে, তো আজকে হেঁটে গেছে। হেঁটে বাজারে গেলে হেঁটেই যায়। এইটুকুর জন্য আবার কাকার বাইক নেবে, ওই জন্য হেঁটেই যায়। তো যাই হোক, দেখি কি নিয়ে আসে, তারপরে রান্না বাড়ি। কালকে কমেন্টের কথা কিছু বলতে পারবো না, হ্যাঁ, কেননা আমার মোবাইলে কোনো কমেন্ট আসে নাই, এই আর কি। হুম, আচ্ছা, তা কি আনছিস? মাংস? চিকেন? হ্যাঁ চিকেন। আচ্ছা ঠিক আছে, রাখো। না ধুয়ে দিই তো। ধুয়ে পরে? পরে পরে। দুইটি 20 টাকা? তো এত আনার কি দরকার? 10 টাকা একাতে আনলে। এই হচ্ছে বাজার, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, আর এখানে হচ্ছে মাংস। আর এই যে দিদি বসে রসুন ছুলে দিচ্ছে আমাকে। তো এই যে রিয়া আর কর্তামশাই এখনো চা খায় নাই, ওদের জন্য এই যে লাল চা বসিয়ে দিয়েছি। আর বিকি আর আমি সকালবেলা দুধ চা খেয়ে নিয়েছি। তো এখানে এই যে শাক বসিয়ে দিয়েছি, লাল শাক। আর কালকে রাতে কেটে রেখেছিলাম বসে বসে, সকালবেলা দেখলে তোমরা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে এনে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে বসিয়ে দিলাম রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। আর ওইদিকে দেখো রিয়া আর বিকি মিলে মাংসের জোগাড় করছে, তাড়াতাড়ি মাংস রান্না করতে হবে, বিকি খেয়ে মাছ ধরতে যাবে। এই যে রিয়া, এই যে বিকি। আজকে ওই মাকে বললাম মাছ ধরতে যাবো, কারণ আজকে বহুত দিন পরে একটু ফাঁকা হয়েছি, কোনো কাজকর্ম এক্সট্রা পাইও নাই। তো ভাবলাম আজকে একটু মাছ ধরতে যাবো। তো মা যখনই বলছি তখন থেকে ক্যাচার ক্যাচার করে যাচ্ছে, কবে থেকে যাই না। আজকে একটু যাবো মাছ ধরতে, খুব ইচ্ছা করছে মনটা যাওয়ার, কারণ 5টার মধ্যে সন্ধ্যায় হয়ে যায়। তো ওই জন্য মাকে বললাম মা তাড়াতাড়ি করো, আমি একটু খাওয়া দাওয়া করে একটু মাছ ধরে চলে আসবো তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে। দেখি যাবো, ওই জন্য একটু তাড়াহুড়া করে রান্না করছি, মানে রেডি করছি। তো এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মাংসের মশলার জন্য এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, নেব হচ্ছে জিরার গুঁড়ো, আজকে আর মিট মশলা দেব না।
আমার লঙ্কা, জিরের গুঁড়ো আর হচ্ছে আদা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে কিছুটা রসুন দিয়ে দিব। তো মাংস ধুয়ে আনা হয়ে গেছে, এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এই যে আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, নুন হলুদ আর মশলা তেল। আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর টমেটো, আর এই গোটা পেঁয়াজটা কর্তা মশাইয়ের জন্য। তো চলো, ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হলেই মাংস বসিয়ে দেব। তো আলু ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই, তেল আর দেবো না, কেননা এই মাংসের মধ্যে অল্প তেল দিয়েছি। আর ফোড়নে দেবো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, গরম মশলা গোটা আর হচ্ছে গোটা জিরে। এই হচ্ছে ফোড়ন। বিকি কই যাস, ঘরটা মুছে দিবি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, বেরেস্তা টাইপের, বেরেস্তা না, কিছুটা লাল করে ভেজে নিয়েছি। তো এই যে মাংস কষা হচ্ছে, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সসপ্যানটাতে, আর আলু ভাজা আলুও রেখে দিয়েছিলাম, তো ওই জন্য তেল তেল করছে আর কি। আর এই ক্যাপসিকামটা ঘরে ছিল, এর আগে অনেক দিন আগে দুটো নিয়েছিলাম, একটা রেখে দিয়েছিলাম। তো ছিল ওই ক্যাপসিকামটা, ওই টমেটো বের করতে গিয়ে চোখে পড়েছে, তারপরে এনে এই যে কেটে দিলাম। এখান থেকে রেখে দেবো একটু ঘুটি বুলটি দীপু ওদের জন্য। আর আজকে আমাদের সব ঘরে মাংস, বড় ছেলেও মাংস এনেছে, আমার যাও মাংস এনেছে, তো কাউকে দিতে হবে না ওদের। দেখি যদি খায় টুনিকে একটু চিকেন দেবো, ওদের এনেছে খাসির মাংস, আর যদি না খায় তাহলে তো হয়ে গেল। তো বিকি ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, মুছবে এখন ঘর। মাংস এখানে কষা হচ্ছে, আর ওইদিকে বিকি ঘর মুছে দিচ্ছে। রবিবারে বাইরে থাকলেই ভালো। বাড়িতে ছিলাম আজকে, গত রোববারে আমি সকাল 8টা 7:30 8টার সময় বাড়ি থেকে চলে গেছি, কোনো ঝামেলাই ছিল না, বাইরে কাজও করলাম, টাকাও কামাইলাম, খাওয়া দাওয়াও খাইলাম। আর এই রোববারে কোনো কাজও পাই নাই। একজন যাও ফোন করেছিল, তো ওর বাড়িতে লোক চলে এসেছে, তো আমি রাস্তা অব্দি গিয়েছিলাম, আমাদের পাড়ার থেকে একটু দূরে। তো রাস্তার মধ্যে যাই ও ফোন করলো যে বাড়িতে লোক এসেছে, যাওয়া হবে না বিকি। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে যে বাড়িতে আসলাম, তারপরে মা পাঠালো বাজারে, বাজার তো হয়ে গেল। তারপরে এই যে এখন এইখানে ভাবলাম একটু শান্তি করে খাওয়া দাওয়া করে মাছ ধরতে যাবো, তার আগে যে হ্যাঁ ঠিক আছে। এখন মারও অসুবিধা, নাহলে মা কোনোদিনও আমাকে কাজের কথা বলে না, কোনো দিনও না। ছোটোর থেকে বড় হয়েছি, আমাকে মা আমার হাফ প্যান্টও ধুইতে বলেনি। এখন আমার নিজেরই কেমন লাগে। তো এই যে কাকা এসেছে ওনার চুল দাড়ি কেটে দিতে। শুধু দাড়ি? আচ্ছা,
তো হয়ে গেল আমার মাংস। গরম মশলা দেবো না, গরম মশলা ফোড়নে দিয়েছি, আর গরম মশলা দিলে মশলা বেশি হয়ে যাবে, ওই জন্য আর গরম মশলা দেবো না। তো এই যে 4 বোতল জল ভরে নিলাম, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের খোসা, তার মধ্যে চা পাতা দিয়েছি, ভিজবে এই বিকালবেলা আর কি। এই জলটা ছেঁকে নিয়ে হচ্ছে ফুল গাছের গোড়ায় দিয়ে দিব। তো সব কাজ হয়ে গেছে মোটামুটি, অনেক কাজই, শুধু রান্নার বাসন। আর বিকি যার জন্য তাড়াহুড়ো করছিল, মাছ ধরতে যাবে, তো ও খেয়ে নিয়েছে তাড়াতাড়ি মাংস দিয়ে। তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম আর কি। ওর ভাত বেড়েছি, ওকে খেতে দিয়েছি, ওটা ভুলে গেছি দেখাতে। তো যাই হোক, ওর আর মাছ ধরতে যাওয়া হয় নাই। ও খেয়ে দিয়ে রেডি হচ্ছিল, ওই মাত্র ফোন করেছে ওর মালিক, 3:30টার সময় ওকে যেতে হবে। তো আর যাওয়া হলো না, বললো মা মাছ ধরতে যাওয়া হলো না। আমি আর রিয়া মানে একটু মানে ক্যাচক্যাচে করছিলাম আর কি, কী দরকার রোদের মধ্যে যাওয়া, রেস্ট কর, আজকে কোনো কাজ নেই তো আজকে রেস্ট কর, এরকমই বলছিলাম আর কি। তো বলে যে তোমাদের আশা পূর্ণ হলো, আমার আর যাওয়া হলো না মাছ ধরতে। মালিক ফোন করেছিল 3:30টার সময় কাজে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো গ্যাসটা মুছবো, বাসনটা মাজবো, হয়ে যাবে। তো স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে খাবার জন্য। কারোরই খাওয়া দেখানো হয় নাই, কে কী খেলো না খেলো। বড় বৌমা খাসির মাংস রান্না করেছে, তো ওই শ্বশুরমশাইকে দিয়েছিল, তো উনি হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে। আর রিয়া বিকি ওরা মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছে। আর আমারও খেতে হবে মুরগির মাংসের ঝোল, এক টুকরো মাংস, আর ওই শাক আছে একটু। যাই হোক, দেরি হলো। দেখি বড় ছেলে ড্রেন পরিষ্কার করতে নেমেছে, তো খারাপ লাগছিল, তো ওর সঙ্গে আমিও নামলাম। নেমে কোয়ার পাড় দিয়ে ড্রেন দিয়ে বড় ছেলে আর আমি দুজন মিলে পরিষ্কার টরিষ্কার করে স্নান করে এই যে এইমাত্র ঘরে আসলাম। তো এখন ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো ওই আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমার ভাত, আর এই যে আমার ঝোল, মাংস আলু। জলটা সেকে নিয়েছি। অপরাজিতা গাছে দিয়ে দেবো। তো এই যে দিদিভাই এসেছে, আর কোনো মুগ্ধ প্ল্যান ছিল না, হঠাৎ করেই মার্কেটে একটু গেলাম, ওই শপিং মলে এদিক সেদিক ঘোরাফেরা করলাম যে দেখি কিছু কিনি নাকি। তো আমার এই জামাটা এত পছন্দ হলো ওর জন্যে, তাই জন্য নিয়ে আসলাম। দেখো প্যান্ট এটা, আর এইটা হচ্ছে গেঞ্জি। দাঁড়া এখানে রাখি, হ্যাঁ, এই গেঞ্জি আর এই প্যান্ট। হিরো লেখা হবে। কই এই তাই তো, হ্যাঁ, আমাদের হিরোকে হিরো হিরোই লাগবে এটা পরে। দারুণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, কম্বিনেশনটা দারুণ, খুব সুন্দর হচ্ছে। আর একটু বড় বড় আছে সাইজে, ওর একটু বেশি দিন পরতে পারবে। আর অ্যাকুরেট সাইজ আনলে না বেশি দিন পরতে পারবে না, শীত তো এখনো থাকবে, সবে তো পড়তে শুরু করলো, আজকে বাইরে শীতের শেষ ঠান্ডা হয়ে আছে যাবে। মোটামুটি ভালোই আমাদের এখানে। এই তোমরা জানিও যে কিরকম হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কালকে আসবে না? কালকে কি? কালকে ও সন্ধ্যা। কালকে যে বললা আসতে, কালকে যে কি করি, কালকে তো ঘুটি 3:30টার থেকে 9টা পর্যন্ত পড়া। ওরে বাপ রে বাপ, এতক্ষণ? হ্যাঁ, 3:30টার থেকে 5:30 এক জায়গায়, ওখান থেকে আবার ম্যাম বলছে ম্যাগি খাওয়াই দিব। মানে তাও ছুটি দেবে না। ওইখান থেকে কি ও কি হাইটে যেতে পারবে? হ্যাঁ, ওই কিছুটা দূর ম্যামের ওখান থেকে গিয়ে 5:30 স্যারের ওখানে ঢুকবে। ও,
একবারে 9টায় আসবে। তো তাহলে তো হইলই, তাহলে তো আসতেই পারবো। তুই 3:30টায় থাকবি? কালকে হ্যাঁ নামো না, থাকবি না? তাহলে আমি সকালে আসতে পারবো না, আমার এত দূর থেকে যাওয়া আমার ভালো লাগে না। যদি তুই দিতে পারিস শিওর দিতে পারবো না। কিভাবে শিওর দিব না? দেখি চিন্তা ভাবনা বুধবার বৃহস্পতিবার হয়তো না, বৃহস্পতিবার হলে আমি শিওর দিতাম। ওই গাড়িতে তেল নাই আজকে, রাত্রেবেলা আমার গাড়িতে তেল ভরে দিও। দেখো তাহলে কি করবা। দেখি আমার মেয়েটার হাতেও ব্যথা, শুই ওই খাইছে। জন্য আসলো না। হ্যাঁ দেখো। ওই জন্য তো ওর জন্য কিনলাম, কি কি কিনলাম আমাদের বাড়ি গিয়ে দেখাবো, ওর জন্য হয়ে যাবে কিছু জিনিস কিনছি। হুম। তো এই যে রাতে বিকি আর ওর বাবা রুটি খাবে, তো আটা মেখে নিচ্ছি, রুটি ভেজে নেব, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। মেয়ে এসেছিলো, তো ওকে মাংস দিয়ে দিলাম ওদের 3 জনের জন্য। রুটি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে জানি না সেটা, তো আমার দেওয়া দিয়ে দিয়েছি। বুনু আজকে আসে নাই, কেননা ও ভ্যাকসিন দিয়েছে, বললো ওর মা ভ্যাকসিন দিয়েছে, ব্যথা করছে, ও আসে নাই। তো চলো রুটিটা ভেজে নিই। তাওয়াটা আমার এত পাতলা হয়ে গেছে না, জোরে জাল দিলে পুড়ে যায়, আর জাল কমিয়ে দিলে রুটি ভালো ফোলে না। আমার না রুটি ভাজতে ইচ্ছা করে না, ভালো লাগে না, এত তাওয়াটা পাতলা হয়ে গেছে। রুটি ভালো করে ভাজতেই পারি না, রুটি ফুলবে তবে না ভালো লাগবে। এই যে রিয়া এখন একটু কাজ করছে, মানে করবে, তো রিয়া আমাকে বলছে তুমি দুধ খাওয়াও। আমি তো কোনোদিনও, মানে আমার খুব ভয় লাগে আর কি বাচ্চা, তো বললাম ঠিক আছে দে আজকে আমি খাওয়াই। তো এই যে এখন আমি দুধ খাওয়াচ্ছি, তো মনে হয় একটু পরে ঘুমা পড়বে, তো রিয়ারও কাজ আছে, তো ভাবলাম ভিডিওটা আমি শেষ করে দিই বলতে বলতে। তো এই যে এখন মানে এই প্রথম আমি আর কি বলতে পারো প্রথম দুধ খাওয়াচ্ছি বাচ্চাকে, আমার বাবাকে। খুব সুন্দরভাবে খাচ্ছে, চুপচাপই আছে, বাবা আবার শুনতেছে কথাগুলো। তো ভাবলাম ভিডিওটা আমি বললাম রিয়াকে দিয়ে তাহলে আমি ভিডিওটা শেষ করে দিই, বললো হ্যাঁ রিয়া আবার কি কাজ আছে মার সাথে করবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমি তো ভালো আছি, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি, আর আমি তো খুবই 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 ভালো আছি। তো চলো আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। এখনও খাচ্ছে, খাওয়াই আমি ঘুমা পারবো, খুব রাত্রেবেলা অসুবিধা হয়।